তুমি কি তোমার ঘরে প্রতি রাতে এই সূরা বাকারা শেষ দিয়ে তেলাওয়াত করো? বলছে রাসূলুল্লাহ হ্যাঁ। বলে যে যার ঘরে সূরা বাকারা শেষ দিয়ে তেলাওয়াত করে আপনারা আমাদের কাছে আসেন, ছেলে মেয়েদের জিনে ধরে, ভূতে ধরে, ছাদের উপরে পাথর ফেলে, ছেলে মেয়েরা চিল্লি করে রাত্রিবেলায়, তখন ওষুধ দিই যে এইটা। আমি ম্যাক্সিমাম মানুষদেরকে ওষুধ দিই যে এইটা সূরা বাকারাটা রাতে অন করে রাখবেন, নিজেরা পারলে পড়বেন, না পারলে মোবাইল টেবিলের উপর রেখে সারা রাত চলবে। বিশ্বাস করেন সমস্ত অনিষ্টতা থেকে আপনার ঘর আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমাদেরকে যে আপনারা নতুন বাড়িঘর তৈরি করলে ঘর বন্ধ করার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, একটু পানি ছিটার জন্য নিয়ে যা, আমরা এই কাজগুলাই করি। রাসূলুল্লাহকে কেউ নিয়ে গেলে সূরা বাকারা তেলাওয়াত করে এই কাজটা, এই তদবিরটা করতেন, অ্যাটলিস্ট সূরা বাকারা শেষ দিয়ে এটা করতেন। এগুলো শিখাই দেয় না তো মানুষ। ছেলে মেয়েদের জিনে ডিস্টার্ব করে, নানাবিধের সমস্যা, সূরা ফাতিহাটা পড়ে। রাসূলুল্লাহর কিছু সাহাবী এক জায়গায় আসলেন, তারা গোত্রর লোকজনের কাছে গিয়ে বলে আমরা খুব ক্ষুধার্ত, আমাদেরকে যদি কিছু খাবার দাও। তাহলে আমি ইউদাইফুনা, তারা কিছুই আমাদেরকে খেতে দিল না। আমার 2-1 দিন পরে দেখা গেল তাদের গোত্রপতিকে সাপে কেটেছে। বন্দরনগরী চট্টগ্রামের ঈদ পরবর্তী আজকের ঐতিহ্যবাহী হযরত আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে জুমার জামাতে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার শ্রদ্ধেয় মেহমানবৃন্দ, পিতৃতুল্য জাতির সেরতাজ মুরব্বিয়ান আযম, সমবেত তরুণ যুবক কিশোর ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে গত জুমা থেকে আলোচনা শুরু করেছি, ঈমানের তাৎপর্য এবং মুমিনের গুণাবলী। এই বিষয়ে গত জুমায় আলোচনা করতে গিয়ে একটি ভূমিকা, ঈমানের শাব্দিক এবং পারিভাষিক পরিচিতি, ঈমানের স্বরূপ কেমন হওয়া চাই, ঈমানের মৌলিক উপাদান কোরআন এবং সুন্নাহ থেকে দুটো দৃষ্টান্ত পেশ করা হয়েছে, ঈমানের শাখা প্রশাখা, ঈমানের লক্ষণ। ঈমানের লক্ষণ এই আলোচনায় আমরা একটা পয়েন্টে কথা বলেছি। একজন মানুষ তার ভেতরে ঈমান আছে কি নেই সেটা বোঝার জন্য কিছু লক্ষণ থাকে। ডিফেন্সের যে বিভাগে, যে ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের আলাদা পোশাক থাকে, আলাদা চিহ্ন থাকে, যে পোশাক দেখে তাদেরকে চিহ্নিত করা যায়, চেনা যায়, জানা যায় কোন ডিপার্টমেন্টের কোন সদস্য, কার পদবি কীরকম, সেটা আমরা যার যার স্টার দেখে, পদবীর চিহ্ন দেখে বুঝতে পারি। ঠিক আমাদের ভেতরে ঈমান কার ভেতরে কি পরিমাণ আছে এটা চালচলন, বাহ্যিক বেশভূষা, আচার আচরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। মানুষের কথাবার্তা, চালচলন, আচার ব্যবহার, আমল আখলাক ইত্যাদি যদি ইসলামী আকীদা, বিশ্বাস, ইসলামী অনুশাসন অনুযায়ী হয় তাহলে বোঝা যায় তার ভেতরে ঈমানের দৌলত আছে। তার ভেতরেও সুস্পষ্টভাবে আমরা কিছু বিষয় উপস্থাপন করতে পারি যা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমাদের কাছে প্রতিভাত হবে। এই লক্ষণগুলো থাকলে পরে আমরা নিজেদেরকে মুমিন বা আমাদের ভাই বোনদেরকে আমরা মুমিনা হিসেবে চিহ্নিত করতে পারি। তার ভেতরে প্রথম নাম্বার বলেছিলাম সাদাসিধে জীবন যাপন। তাহলে মুমিনদের ঈমানের লক্ষণ বোঝার জন্য প্রথম যে পয়েন্ট সেটি হচ্ছে সাদাসিধে জীবন যাপন। দুনিয়ার জীবন নিতান্তই ক্ষণস্থায়ী এবং এটি হচ্ছে পরকালের কর্মক্ষেত্র, এটা আমরা সকলেই জানি। এখানে সীমাহীন ভোগবিলাসে মগ্ন না হইয়ে অনাড়ম্বর জীবন যাপন একজন সচেতন ঈমানদারের ঈমানের পরিচয় বহন করে। আমরা দেখতে পাচ্ছি হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, যাকারা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের কিছু সাহাবী একদিন দুনিয়ার ব্যাপারে কিছু আলোচনা করছিল। দুনিয়া কেমন, দুনিয়ার বাসিন্দাদের বৈশিষ্ট্য কি, তাদের কোয়ালিটি কেমন হবে, এই জাতীয় ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছিল, আলাপ আলোচনা হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ তাদের মাঝে আসলেন এবং তিনি তাদেরকে 2 বার জিজ্ঞাসা করলেন, আলা তাসমাউন, তোমরা কি আমার কথাগুলো শুনছো? সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ এই প্রশ্নটা করলেন, যেভাবে আজকে আমি আপনাদেরকে করছি। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি আমার কথাগুলো শুনছেন? এই যে শোনার মানে দৃষ্টি আকর্ষণ করা, মনোযোগ আকর্ষণ করা।
কথার মাঝে মাঝে আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, দিলের কান দিয়ে শুনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি। তার মানে আগের এবং পরের কথাগুলো কি কম গুরুত্বপূর্ণ ছিল? না, প্রত্যেক কথাই গুরুত্বপূর্ণ। তবে দৃষ্টি আকর্ষণের জন্য, মনোযোগ আকর্ষণের জন্য আমরা এই ধরনের কিছু উক্তি করে থাকি, দৃষ্টি আকর্ষণের জন্য বিষয়টা আমরা বলে থাকি। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদেরকে এই কথা বলতেন, আলা আদুল্লুকুম আলা শাই আলা উনাব্বিউকুম বিখাইর, আমি তোমাদেরকে এমন কিছু বিষয় বলবো না যে কথাগুলো তোমাদেরকে কল্যাণের দিকে ধাবিত করবে। এভাবে করে তিনি দৃষ্টি আকর্ষণ করতেন। ঠিক তার একটা কথা হচ্ছে আলা তাসমাউন, তোমরা কি আমার কথাগুলো শুনছো? আবার বললেন আলা তাসমাউন, তোমরা কি আমার কথাগুলো শুনছো? কি আন্নাল বাযাযাতা মিনাল ঈমান, এই কথাটাও তিনি তিনবার বললেন। আন্নাল বাযাযাতা মিনাল ঈমান, সাদাসিধা জীবন যাপনই হলো ঈমান। তো সাদাসিধা জীবন যাপন ও ঈমান মানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অহংকারের সংজ্ঞা দিচ্ছিলেন। অহংকারের ডেফিনেশন দিতে গিয়ে তিনি বললেন, এমন এমন এই অ্যাট্রিবিউটস গুলো থাকলে পরে আমরা অহংকারী হিসেবে চিহ্নিত করতে পারি। পাশের থেকে একজন বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় সুন্দর জামা পরি এবং ভালো এক জোড়া জুতো পরি, এটা কি অহংকারের পর্যায়ে পড়বে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। তবে বাতারুল হক ওয়া গামতুন নাস, সত্যকে আড়াল করা, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এই হচ্ছে অহংকারের লক্ষণ। এইভাবে বললেন। তাহলে সাদাসিধা জীবন যাপন মানে 6 মাসে একবার হাসবেন, মানে অপরিষ্কার কাপড় পরবেন, দাড়ি মোছ যেভাবে আছে সেভাবে করে ছেড়ে দিবেন, চুল দাড়ি কাটবেন না, বা আপনি পরিপাটি চলবেন না, বিষয়টা এমন নয়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সামনে এক ব্যক্তি একটু লাঠি ধরে ঝুঁকে ঝুঁকে হাঁটছিলেন, সামনের দিকে ঝুঁকি দিয়ে দিয়ে হাঁটছিলেন। তো তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি অসুস্থ? তিনি বললেন না। তবে এইভাবে হাঁটছো তুমি? বলে যে কোরআনুল কারীমের আয়াত, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে দম্ভ করে বিচরণ করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তোমরা চাইলে মাটি ধসিয়ে দিতে পারবা না, তোমরা চাইলে আকাশের সাথে সিঁড়ি লাগিয়ে তাতেও পৌঁছতে পারবা না। এই আয়াত তেলাওয়াতের পর হযরত ওমর লাঠি উঁচু করলেন। এই আয়াতের অর্থ কি অসুস্থ মানুষের মতো হাঁটা? না, এটা তো হতে পারে না। আমাদের সমাজে পীর মানি, খতিব মানি, দায়িত্বশীল মানি, তাকে খাতুখতি দিয়ে হাসাইতে হবে। এত ভারী, এত আড়ম্বরপূর্ণ জীবনযাপন, মানে এটা মনে করে যে মনে হয় এটাই ব্যক্তিত্ব। না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তার মুস্কি হাসতেন, দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকাতো। সুবহানাল্লাহ বলেন না? তো সাদাসিধা জীবনযাপন মানে ব্যক্তিত্বহীন আচরণ নয়। সাদাসিধা জীবনযাপন মানে একেবারে অনাড়ম্বরপূর্ণ জীবনযাপনের ভেতরে অপরিষ্কার চালানো, এলোমেলো চালানো, দুষ্ট কুষ্ঠ চুল নিয়ে থাকানো, অসামাজিক নিয়ে থাকানো, মানে সিম্পলি লাইফ লিডের ভিতরে আপনি অনেক প্রপার্টিজের মালিক, সহায় সম্পদের মালিক, কিন্তু আপনার আচরণে সেটা অহংকারের একটা ভাব প্রতিভাত হবে না। এটা হচ্ছে সাদাসিধা জীবন। আপনি দিবেন, যেমন আমি যেখানে এবছর তারাবির নামাজের ইমামতি করেছি, আগেও তো সেখানে 9 বছর জুমার খেতাবতের দায়িত্ব পালন করেছি। ওখানে একটা মাদ্রাসা করছি, আল আমানা মডেল মাদ্রাসা, একদম 10 হাতের ভিতরে। ওখানকার যিনি ট্রেজারার, আমাদের মহিউদ্দিন সাহেব যেমন ছিলেন আর কি, ট্রেজারার যিনি অনেক টাকা পয়সার মালিক, বহু টাকা পয়সার মালিক, ওনার বিল্ডিং এই মূলত আমরা মাদ্রাসাটা করলাম। উনি চলাফেরা করতে গিয়ে এইভাবে চলাফেরা করেন, সবসময় মসজিদের ইমামের ডান পাশে বসেন এবং খুবই সিম্পল, সবসময় হাসেন এবং সাদামাটা জীবনযাপন করেন। কওমি মাদ্রাসা থেকে পুরো রমজান ব্যাপী ওনার কাছে কালেকশনের জন্য আসে, মসজিদে বসেন, দোয়া করেন আর দিতে থাকেন। কোনো সময় বুঝতে পারি নাই উনি এত বড় পয়সাওয়ালা, এতটা বিল্ডিং এর মালিক, এত বড় দানবী, কোনো সময় বুঝতে পারিনি। মানে এরকম মানুষ কেমনে হয়, আশ্চর্য হয়ে যায়। যাদের পকেট ঝাললে লাখ কোটি টাকা এমনি বের হয়, মানুষকে দান করে। আমি ওনাকে দেখে জীবনে অনেক কিছু শিখেছি। মানুষ এমন হওয়া চায়, আছে বাট দেখাই না মানুষকে। দেখানোর নাম রিয়া, দেখানোর নাম প্রদর্শনের চা, দেখানোর নাম অহংকার। আল্লাহ চান না দেখাক।
আল্লাহ চান বান্দা সবকিছু করবে তার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এটার নাম হচ্ছে অহংকার। দেখানোর নাম অহংকার, না দেখানোর নাম ইখলাস। জাস্ট সোজা কথা। আপনার আছে, আপনি দেখাবেন না, মানুষ আপনার ভেতরে যা আছে সেটা অটোমেটিক বুঝে নিবে। আমি আমার কথার ফাঁকে এটা একটা এক্সাম্পল দিই আর কি, যদি এক্সাম্পলটা মসজিদের সাথে যাচ্ছে কিনা জানি না। এই যে ক্রিকেট এবং ফুটবল খেলে, ফুটবল খেলায় এক একটা টিমে 11 জন করে যে খেলে, 22 জন প্লেয়ারের ভেতরে 44টা পা থাকে। 44টা পা থাকে না, 22 জন প্লেয়ার। কিন্তু রোনালদোর পাটা সবার চোখে পড়ে, মেসির পাটা সবার চোখে পড়ে। কেন? পাটা তো আরো অনেক ছিল, মানুষ তো আরো অনেক ছিল, ওদের পা কেন চোখে পড়ে? আপনি এই হাজার জনতার ভেতরে যার যে কোয়ালিটি আছে, আপনি যে সমাজে থাকেন, যে সোসাইটিতে থাকেন, যেই পরিবারে থাকেন, আপনি গোপনে ভালো কাজ করে দেখেন, দেখবেন এরপর দিন অ্যাপ্রিসিয়েশন অটোমেটিক আপনার সামনে এসে যাবে। এটা বলতে হয় না, এটা বলার জন্য ফেরেশতা আছে, এটা বলার জন্য অদৃশ্য শক্তি আছে। অ্যাটলিস্ট আপনি যার করুণা করেছেন, যার ইহসান করেছেন, যার অনুকম্পা করেছেন, সে কোনো না কোনো জায়গায় গিয়ে আপনার ব্যাপারে এই কথাটা বলবে, অমুকের কাছে গিয়েছিলাম, এতটা আশা করি নাই, তিনি যতটা আমার জন্য করেছেন। হয়ে গেছে তো, আপনি ওনাকে বলেন নাই তো বলতে। এই জন্য না বলার ভেতর দিয়ে যতটা নিজেরে হাইড করে রাখা যায়, এটার নাম ইখলাস। এই যে রমাদানের এত ফজিলত কেন? রমাদানের ফজিলতের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সালাতে আসার পরে হাদিসে আসছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে দেখানোর জন্য সালাত আদায় করলো সে শিরক করলো, যে দানবীর সাজার জন্য দান করলো সে শিরক করলো। আর সিয়ামের ভেতরে একমাত্র ইবাদত, ইবাদতের ভেতরে সিয়াম। আপনি না বলা পর্যন্ত কেউ বুঝে নিয়ে সুযোগ নাই আপনি কি সিয়ামের ভেতরে আছেন নাকি সিয়ামের বাইরে আছেন। আপনি যদি একটু পেরেশান হয়ে, চেহারা মলিন করে, টায়ার্ড হয়ে মানুষের সামনে নিজের উপস্থাপন করেন, মানুষ বুঝে নিবে বুঝো ইনি এখন রমজানের রোজায় বা ইনি নফল রোজাতে আছেন। এই জন্য না বলা পর্যন্ত মানুষ যে বুঝতে পারে না একমাত্র ইবাদত যে সিয়াম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, রোজা আমার জন্য, আমি বান্দার জন্য। আর এই রোজার প্রতিদান হয় আমার নিজের হাতে দিব, অথবা বান্দার জন্য রোজার প্রতিদান আমি নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা রিয়া মুক্ত ইবাদত। রিয়া মারাত্মক জিনিস, অহংকার মারাত্মক জিনিস। এটা মানুষকে শেষ করে দেয়, এটা মানুষকে আনতাহবাতু আমালুকুম, আপনার আমলনামা চূর্ণ বিচূর্ণ করে দেবে। কষ্ট করেছেন, কিছুই পান নাই শেষ। যেটাকে আমরা বলি বটমলেস বাস্কেট। আপনি ঝুড়ি, টিস্যু বক্স, নিচে যদি পাটাতনটা না থাকে, টিস্যু রাখলেন নিচে পড়ে গেল। আপনি মাছ রাখবেন তলাতে, নিচে পড়ে যাবে, বটমলেস বাস্কেট। এই জন্য এতক্ষণ যা কথা বললাম, ইনিয়ে বিনিয়ে, ডানে বামে, সামনে পেছনে গিয়ে, এই সব কথার মূল কথা হচ্ছে রিয়া ছাড়া ইখলাস রাখা। রিয়া ছাড়াও ইখলাস ধরো, এর নাম ঈমান। আন্নাল বাযাযাতা মিনাল ঈমান, সাদা সিধা চলাফেরার নাম হচ্ছে ঈমান। অনাড়ম্বরপূর্ণ জীবন যাপনের নাম ঈমান। শহীদ আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার একটা জামা আছে, প্রতিদিন আমি নতুন জামা পরতে পারবো না। এই একটা জামা সারাদিন আমি দাওয়াতের ময়দানে কাজ করলাম, রাত্রিবেলায় সে একটা জামা ধুয়ে দিয়ে পরিষ্কার করে পরদিন আবার একই জামা পরে বের হবে। একটা জামা আছে, ঘামে গন্ধে কেউ যেন কাছে আসতে না পারে, এরকম যেন না হয়, রাত্রিবেলায় ধুয়ে দিবে, পরদিন আবার একই জামা পরে বের হবে। তার মানে পরিচ্ছন্ন থাকা, নতুন জামা। নাম্বার 1। নাম্বার 2, মুমিন ব্যক্তি ভালো কাজে উৎফুল্ল হয়, খারাপ কাজে ব্যতীত হয়। মুমিন মানেই ঈমানের প্রভাব তার ভেতরে থাকবে, তিনি ভালো কাজে আনন্দিত হবেন। তিনি কোন একটা ভালো কাজ করতে পেরেছেন, আনন্দিত হবেন। খারাপ কাজ হয়েছে, ব্যতীত হবে। দলিল, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আমার নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, ও নবী, ঈমান কাকে বলে? বিশ্ব নবী জবাব দিলেন, ইদা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যখন কোন ভালো কাজে তোমার মনে আনন্দের সঞ্চার যোগাবে, খারাপ কাজে তোমারে ব্যতীত করবে, মনে রাখবা তোমার ভেতরে ঈমানের দৌলত আছে। আল্লাহু আকবার। ভালো কাজে আনন্দের সঞ্চার করবে, খারাপ কাজে ব্যতীত করবে, বুঝে নিতে হবে আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। আপনি যদি এমন হন, ভালো হলো ফিলিংস নাই, খারাপ হলো ব্যথা নাই, এটা কেমন মানুষ?
আপনি নামাজের পরে আপনার ভেতরে ভালো লাগতে হবে। আপনি মুনাজাতের পরে কান্না আসা নাই আর কি, চেষ্টা করি তো। রাসূলুল্লাহ বলেছেন কান্না চোখের পানে যদি না আসে, কলবটা পাষাণ হয়ে গেছে, অ্যাটলিস্ট কান্নার একটু ভান করো না বাবা, কান্নার একটু ভান করো, তুমি হৃদয়টা একটু বিগলিত করার চেষ্টা করো। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ এমন দুটো চোখ দাও যে চোখ তোমার ভয়ে অশ্রু বিগলিত হয়। আল্লাহ এমন একটি কলব দাও যে কলব তোমার ভয়ে প্রকম্পিত হয়। বলেন না আমিন। কান্না না আসলেও কান্নার ভান করবেন, আল্লাহ পছন্দ করে সেটি। আল্লাহ ভালোবাসে ওই সকল বান্দাদের। এবং দোয়া করতে হাত তুললে একটু দরুদ শরীফ পড়ে হাত তুলবেন, ইস্তেগফার পড়ে হাত তুলবেন। ইস্তেগফার পড়লে দিলটা নরম হয়, দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আর যে কোনো ভালো কাজের পরে একটু আল্লাহর কাছে চাইবেন। অনেক কাজের পরে দোয়া কবুল হয়, আমরা বলেছি আগে, আমার একটা আলোচনাও ছিল। কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়, ফজরের নামাজ সুন্নতের পরে ফরজের আগ পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হয়, জুমার দিন আসর থেকে মাগরিবের ভেতরে দোয়া করলে, এমনি তো দোয়া বান্দার দোয়া কোনো সময় ফেরত যায় না, কিন্তু এগুলো তড়িৎ কবুল হয়। যে কোনো ভালো কাজের পরে, যে কোনো ভালো কাজ, যেমন আমি আস্তে আস্তে গাড়িতে আমি সূরা কাহাফটা শেষ করলাম, আরো কিছু কোরআন তেলাওয়াত আলহামদুলিল্লাহ চেষ্টা করি করার জন্য। সময়টা ফ্রি, গাড়িতে বসে আছি, একটু করি না ইবাদত। এই জন্য হাফেজ হওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করি। হাফেজ হইলে এই বিষয়টা লাভ, হাফেজ হইলে এই বিষয়টা লাভ। আপনি ইচ্ছা করছেন একটা সূরা তেলাওয়াত করে ফেলেন। মসজিদে এসে আমি আগেও আবদার করছিলাম, আবার বলছি আপনাদের, আবার বলছি, আমার সেক্রেটারি মহোদয়ের আমি একটু দৃষ্টি আকর্ষণ করব। কোরআন শরীফের 30 পারা ভাগ ভাগ করে এখন খণ্ড পাওয়া যায়। কোরআন শরীফ 30 পারা বাইন্ডিং করা পারা পাওয়া যায়। মসজিদের পিলারের হেরেমে যেভাবে আছে, মদিনা শরীফ যেভাবে আছে, এইভাবে কিছু কিছু এরকম থাক যেগুলো আছে আর একটু উঁচু করে দিলে কোরআন শরীফের পারাগুলো ওখানে রাখা যাবে। রাখলে মসজিদের ভেতরে এসে আপনারা অনেকেই ফেসবুকিং করে, অনেকেই গল্প করে, অনেকেই ঝিমায়, অন্তত কোরআন শরীফের একটা পারা নিয়ে কিছুক্ষণ পড়তে পারলেন। বিভিন্ন কমি মাদ্রাসায় এই রেওয়াজ রসমটা আছে। তাহলে আপনি চেষ্টা করেন, গাড়িতে আছেন আর অপরা দেখেন সেই কাজগুলা করে, গাড়িতে যাচ্ছে কোনো কাজ নাই, মোবাইলটা খুলে কোরআন তেলাওয়াত করতে থাকে। তো আমি আপনাদের আজকে একটা সবক দিয়ে যাই, আপনাদের সন্তান হিসেবে দিচ্ছি আর কি, পীর হিসেবে নয়, খতিব হিসেবে নয়, আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসেবে একটা সবক। সেটা কি, আমি আমার আশপাশ শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী যারা, ওনাদেরকে একটু পরামর্শ দিই। কোরআন শরীফের সূরা বাকারার শেষ 2 আয়াতটা মুখস্থ করে ফেলবেন, বেশি ফজিলত। সূরা ফুরকানের শেষ রুকুটা মুখস্থ করে ফেলবেন, সূরা মুমিনুনের প্রথম রুকুটা মুখস্থ করবেন, সূরা হুজুরাত মুখস্থ করবেন, সূরা ফাতাহ মুখস্থ করবেন, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা রহমান, সূরা ওয়াকিয়া মুখস্থ করবেন এবং 30 নম্বর পারাটা মুখস্থ করবেন। মানে মুখস্থ করবেন মানে আপনি চেষ্টা করলে প্রতিদিন প্রথম মুখস্থ করার চেষ্টা করলে আপনি একটু হতাশ হবেন, থেমে যাবেন, আটকে যাবেন। যেমন আজকে রাতেও আপনাদের এখানে সহিহ কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, ফ্রি অফ কস্ট, কোনো টাকা নিয়ে হবে না, কোনো টাকা নিয়ে হবে না। আপনারা এখানে কোরআন শিখতে আসতে পারেন, শিখে সূরা মুলক আপনি নিয়ম করে প্রতিদিন এশারের নামাজের পরে তেলাওয়াত করেন। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি তার অন্ধকার কবরকে আলোকিত দেখতে চায়, যাতে ঘুমানোর আগে এশার সালাতের পরে সূরা মুলক তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সূরা মুলক প্রতিদিন যখন তেলাওয়াত করবেন একটা নকশা বসে যাবে আপনার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। প্রথম দিন এই 3টা আয়াত 50 বার পড়েন। কোরআন শরীফে একক করে 10 নেকি, বলেন একক করে 10 নেকি, 3টা আয়াত 50 বার পড়েন। দেখবেন আমরা আমাদের হিফজের ছেলে মেয়েদেরকে প্রথম যখন হিফজ নেই তাকে প্রশিক্ষণ দিয়ে এইভাবে, আজকে একটু ডিসকাস ক্লাস আর কি, এটা
আমরা বলি তুমি প্রথম একটা আয়াতকে 5 বার দেখে দেখে পড়ো। ছাত্রদেরকে এইভাবে ইনস্ট্রাকশন দিই, 5 বার দেখে দেখে পড়ার পরে আপনাদের যাদের ছেলে মেয়েরা হিফজ করে তাদের জন্য এই পলিসিটা অ্যাপ্লাই করতে পারে। 5 বার দেখে দেখে পড়ার পরে একটা আয়াত অথবা বড় আয়াত হইলে অর্ধেক আয়াত একবার মুখস্থ তেলাওয়াত করবে, দেখা যাবে যে তার হয়ে গেছে। না হইলে আবার দেখে দেখে 3 বার পড়বে, আরেকবার মুখস্থ চেষ্টা করলে দেখো হয়ে গেছে। এরপরে 2 নম্বর আয়াতটা আবার দেখে দেখে 5 বার তেলাওয়াত করবে, দেখা যাচ্ছে হয়ে গেছে, একবার মুখস্থ। প্রথম যে আয়াতটা পড়ছে সেখান থেকে আবার টান দিবে পেছন থেকে, আলহামদুলিল্লাহ পারতেছে। না পারলে একবার দেখে দেখে পড়বে আর একবার মুখস্থ। এবার 3 নম্বর আয়াতটা 5 বার দেখে দেখে পড়বে, আর একবার মুখস্থ পড়বে, পিছন দিক থেকে আবার 1 2 3 একসাথে পড়বে। পারতেছে না, আবার একবার দেখে পড়বে, আর একবার মুখস্থ পড়বে। এইভাবে করে করে আধা পৃষ্ঠা যখন হয়ে যাবে, আপনার কাঙ্ক্ষিত টার্গেট হচ্ছে 5 আয়াত 6 আয়াত 10 আয়াত, এত হয়ে গেছে, আপনি স্টপ রাখলেন, ফিনিশিং দেন। 2-3 বার দেখে দেখে পড়েন, একবার মুখস্থ, 2-3 বার দেখে দেখে একবার মুখস্থ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। স্টপ রাখেন, দ্বিতীয় আধা পৃষ্ঠা শুরু করেন, 5 বার দেখে দেখে একবার মুখস্থ, এরপরে 5 বার দেখে দেখে একবার মুখস্থ, শেষের অর্ধেক পৃষ্ঠা হয়ে গেল, আবার উপরের অর্ধেক নিচের অর্ধেক জোড়া লাগান। এইভাবে করে মুখস্থ করবেন। আপনারা যদি প্রথম থেকে আধা পৃষ্ঠা একসাথে মুখস্থ করতে চান হবে না। হাফেজদের মুখস্থ করার পলিসি এইভাবেই আমরা করে থাকি ছাত্রদের জন্য। তো আপনাদেরকে আমি বললাম, কথাগুলো তো রেকর্ড হচ্ছে, আপনারা অনলাইনে পাবেন, আমার পেজে গেলেও আমার অ্যাডমিনরা সেগুলো প্রতি জুমায় আপলোড দিয়ে দেয়। কথাগুলো যদি প্রয়োজন মনে করেন, শিখতে চাইলে কোনো বাকি নাই। আইএলটিএস করে কই আমাদের বাঙালি ছেলেরা ইউরোপ আমেরিকায় যাচ্ছে না, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখে মিডল ইস্টে যাচ্ছে না। তো একজন অশিক্ষিত মানুষ তিনি যদি আরবি শিখে ইউরোপ আমেরিকায় মিডল ইস্টে কাজ করতে পারে, ইংরেজি শিখে কাজ করতে পারে, আপনি মুসলমান হয়ে কেন কোরআনটা শিখতে পারবেন? তাও পুরো কোরআন বলছি না আপনাকে, খণ্ডিত কিছু অংশ। আপনি যদি আমপারাটা মুখস্থ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি কিয়ামতকে চোখের সামনে দেখতে চায়, কিয়ামতকে চোখের সামনে দেখতে চায়, সে যেন সূরা ইনশিকাক, সূরা ইদাশ শামসু কুবিরত পড়ে, দুইটা আমপারা। সূরা আল কারিয়া পড়ে, সূরা জিলজাল পড়ে। সূরা জিলজাল কিয়ামতের জীবন্ত নিদর্শন, সূরা কারিয়া কিয়ামতের জীবন্ত নিদর্শন, সূরা ইনশিকাক, সূরা ইনফিতার, আকাশ কেমনে ভাঙবে, তারকাপুঞ্জ কেমনে কষে পড়বে, পানি কেমনে ফুলে উঠবে, কেমনে সারা দুনিয়ায় পায়ের নিচে তামা হয়ে যাবে, সূর্য কেমনে কাছাকাছি আসবে, সূরা ইনফিতারের ভিতর আছে, ইনশিকাকে আছে, সূরা কুবিরতে আছে। আপনি পড়েন এগুলা। ইদাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। শেষের অন্ত মিলতে কত চমৎকার। ফাতারাত, তাসারাত, ফুজ্জিরাত, কুবিরাত, সুজ্জিরাত, কি চমৎকার ছন্দ মিল, পড়তেও তো ভালো লাগে। 2-3 আয়াত করে করে আপনি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন। প্রথম রাসূলুল্লাহর এক সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেল। আর কিছু সাহাবী অভিযোগ করলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমনি গরিব মানুষ, টাকা পয়সা নাই। প্রতিদিন ওই সাহাবী তার ঘরে আলোক সজ্জা করে, ঘর সজ্জিত করে রাখে, অনেক টাকা পয়সা খরচ করে। যেভাবে এখন জ্বালানি সংকটের কারণে আমাদেরকে বলা হচ্ছে মসজিদের এসি লোড কমানোর জন্য, বিদ্যুতের লোড কমানোর জন্য, বাড়িঘরের লোড কমানোর জন্য আমরা যেন লাইট ফ্যানের সুইচ মাঝে মধ্যে অফ রাখি, অপ্রয়োজনীয় লাইট ফ্যান ব্যবহার রোধ করি। বারবার বলা হচ্ছে। অনলাইন ক্লাস নেওয়ার চিন্তা করছে, দোকানপাট বন্ধ করার গভর্নমেন্ট চিন্তা করছে। ঠিক সাহাবী রাসূলুল্লাহর কাছে অভিযোগ করলো যে, রাসূলুল্লাহ, আমাদের টাকা পয়সা নাই। তিনি তার ঘর আলোক সজ্জা করেন প্রতিদিন। তাকে ডাকা হবে, তুমি কি প্রতিদিন তোমার ঘরকে এইভাবে আলোক সজ্জা করো? বলে যে, ওয়াল্লাহ বিল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আমি একটা আলু জ্বালাইনি আমার ঘরে। রাসূল একটু আশ্চর্য হলেন, তারপরে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার ঘরে প্রতি রাতে সূরা বাকারার শেষ দিয়ে তেলাওয়াত করো? এটা প্রায় সকল তাফসীরে এসেছে। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুনা আমানা বিল্লাহ। এই আয়াতে তাফসীর আপনি খুললে আপনি পাবেন এই কথাটা, প্রায় সকল তাফসীরে আছে। তুমি কি তোমার ঘরে প্রতি রাতে এই সূরা বাকারার শেষ দিয়ে তেলাওয়াত করো? বলছে রাসূলুল্লাহ, হ্যাঁ। বলে যে, যার ঘরে সূরা বাকারার শেষ দিয়ে তেলাওয়াত করে, আপনারা আমাদের কাছে আসেন, ছেলে মেয়েদের জিনে ধরে, ভূতে ধরে, ছাদের উপরে পাথর ফেলে, ছেলে মেয়েরা চিল্লাচিল্লি করে রাত্রিবেলায়, তখন ওষুধ দিই যে এইটা
আমি ম্যাক্সিমাম মানুষদেরকে ওষুধ দিই যে এইটা সূরা বাকারাটা রাতে অন করে রাখবেন, নিজেরা পারলে পড়বেন, না পারলে মোবাইল টেবিলের উপর রেখে সারা রাত চলবে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, সমস্ত অনিষ্টতা থেকে আপনার উপর আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমাদেরকে যে আপনারা নতুন বাড়িঘর তৈরি করলে ঘর বন্ধ করার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, একটু পানি ছিটার জন্য নিয়ে যা, আমরা এই কাজগুলাই করি। রাসূলুল্লাহকে কেউ নিয়ে গেলে সূরা বাকারা তেলাওয়াত করে এই কাজটা, এই তদবিরটা করতেন, অ্যাটলিস্ট সূরা বাকারা শেষ দুই আয়াত পড়তেন। এগুলো শিখাই দেয় না তো মানুষ। ছেলে মেয়েদের জিনে ডিস্টার্ব করে, নানাবিধের সমস্যা, সূরা ফাতিহাটা পড়ে। রাসূলুল্লাহর কিছু সাহাবী এক জায়গায় আসলেন, তারা গোত্রর লোকজনের কাছে গিয়ে বলে, আমরা খুব ক্ষুধার্ত, আমাদেরকে যদি কিছু খাবার দাও। ফালাম ইউদাইফুনা, তারা কিছুই আমাদেরকে খেতে দিল না। আমার দুই একদিন পরে দেখা গেল তাদের গোত্রপতিকে সাপে কেটেছে। তারা অনেক চেষ্টা করলো, পরে ওই সাহাবীর কাফেলার কাছে এসে বলে, আমরা অনেক চেষ্টা করলাম, ব্যর্থ হলাম, আমাদের এই গোত্রপতিকে আপনারা যদি একটু কেউ রুকিয়া করতেন। একজন সাহাবী বলে, ওয়াল্লাহি ইন্নী লা আরকি, আল্লাহর কসম আমি রুকিয়া করি, তবে আমাকে কোন হাদিসে আসছে 30টা, কোন হাদিসে আসছে 100টা ছাগল দিতে হবে। তারা রাজি হয়ে গেল। তিনি ফু দিলেন। আমাদের হাদিসটা যখন মুহাদ্দিসিনে কেরাম পড়াছিলেন তখন এইভাবে দেখাচ্ছিলেন যে উঠে এইভাবে টান টান করে দাঁড়িয়ে গেল, মনে হচ্ছে যেন এর আগে সে অসুস্থ ছিল না, এর আগে সে অসুস্থ ছিল না, এইভাবে করে সে দাঁড়িয়ে গেল। 30টা ছাগল দিল অথবা 100টা ছাগল দিল। সাহাবায়ে কেরাম বলে, আমরা বন্টন করে নিই। তো যিনি কাজ করেছেন তিনি বলেন যে না, আমরা এখন বন্টন করবো না, পরে করবো। রাসূল সাল্লাল্লাহু এগুলা শোনাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আসছে, শোনালেন। তিনি বললেন, তোমরা বন্টন করো নাও, তবে আমার অংশটা যেন তোমরা বাদ না দাও, আমার জন্য একটা অংশ রাখবে, কথা বলে তিনি হেসে দিলেন। এই বুখারীর হাদিস থেকে উলামায়ে কেরামরা ফতোয়া দেয়, দুনিয়াবি কোন উসিলায় কোন কাজ করলে বিনিময় গ্রহণ করা জায়েজ আছে। এটা বুখারীর হাদিস। উলামায়ে কেরামরা এই হাদিস থেকে ফতোয়া দেয়, দুনিয়াবি উসিলায় দিন ধর্মের কোন ব্যবহারে যদি নিজেকে সময় দেয়, সময়ের বিনিময় হিসেবে বিনিময় গ্রহণ করা জায়েজ। এখান থেকে ফতোয়া দেয়। তিনি কি কাজ করলেন? পরে জিজ্ঞাসা করলো, তুমি কি পড়েছো? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই পড়ি নাই, শুধু সূরা ফাতিহা পড়েছি। সুবহানাল্লাহ। শুধু সূরা ফাতিহা, সূরা ফাতিহা কি আমি রুকিয়া করেছি, সূরা ফাতিহা। তো আমি আপনাদেরকে, তো এখানে জুমার পর আপনারা সালাম করতে আসেন, শুনেন, এটা করেন এটা করেন, আমি আপনাদেরকে কানে কানে কতজনকে কান্নাকাটি করেন শিখাই দিই। সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, হাতে ফু দেন, মুখে মেসেজ করেন, মাথায় ডান হাত দিয়ে বাম হাত, বাম হাত দিয়ে ডান হাত, সামনে মেসেজ করেন, পিছনে নয়। আপনি অনিষ্টতা থেকে মুক্ত থাকবেন, নিজের সেফ রাখতে পারবেন, বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। নামাজের পরে দৌড় দেন কেন? একটু বসেন না। নামাজের পরে রাস্তার লোকজন উঠে যাবেন, ভেতরে বাইরে নিরাপদ জায়গায় যারা আছেন আপনারা একটু বসেন। বসে যে মুনাজাতের সাথে সাথে যে উঠে নামাজে নিয়ত করতে হবে, নট নেসেসারি। আপনি আপনার মতো করে ইজিলি আপনার মতো করে করেন, একটু তাসবিহ ফাতিমি পড়েন, একটু জিকির আজকার করেন, মানসিক যতক্ষণ না প্রশান্তি আসে একটু চোখ বন্ধ করে বসেন, সারাদিনের কাজে বরকত পাবেন, শান্তি পাবেন। এটা তো একটা আনুষ্ঠানিকতা করতে আসতেন মনে হয়, কিছুক্ষণ আসতেন, দৌড় দিয়ে চলে গেলেন। একটু নিজের জন্য, নিজের আত্মার জন্য, প্রশান্তির জন্য একটু সময় দেন, করে দেখেন না কেমন লাগে। দেখেন আজকে নামাজের পর একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 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 33 বার গুনে গুনে পড়লেন। 33 বার অনেকে হিসাব রাখতে পারে না। তো আমি বলি এইভাবে, এক আঙ্গুলে যদি 4 বার হয় তাহলে 4 5 বলেন না, 4 5 20, তাহলে একবারে এক গুণাতে 20 বার হয়ে গেল। তাহলে আর বাকি 2 আঙ্গুলে বলেন না 8, 2 আঙ্গুলে 20 আর 8 28, আর একটা ধরলে 3, আর 4 ধরলে 32, তাহলে আর 1, তাহলে এই জায়গায় এসে আপনার 33 বার শেষ করে। প্রথম একবার 20 বার, দ্বিতীয় 3 আঙ্গুলে 12 বার, আর একবার আঙ্গুলের নিচের ফাঁকে এসে শেষ করে 33 বার। অনেকে হিসাব রাখতে পারে না, বলো হুজুর এদিকে বলে যায় আবার ভুলে যায়, মানে হিসাব 33 বার রাখতে পারে না। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এসেছে 33 33 33, অথবা 33 33 34, 100 বার। এভাবে করে করেন না, একটু চোখ বন্ধ করে আজকে করে দেখিয়ে কি শান্তি লাগে। তারপরে নিজের মতো করে 2টা মিনিট একটু আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের মতো করে আর কি, নিজের একটু স্থির করে ঠান্ডা করে। সারাদিন যা পান নাই একটু মনে ব্যথা নিয়ে, যা পেয়েছেন খুশি হইয়ে, 2টা এক জায়গায় করে। যা পান নাই ব্যথা,
যা পেয়েছেন খুশি, দুইটা এক জায়গায় করে আল্লাহর একটু থ্যাঙ্কস দিবেন, আল্লাহর কাছে একটু চাইবেন। একটু মানসিকভাবে কি যে ফুরফুরে লাগে, কি যে মানে উৎফুল্ল লাগে, এর ভিতরে যদি 2 ফোঁটা চোখের পানি আসার তো কোনো কথাই নেই, মনটা তো হালকা হয়ে যায়, হয় না? মনটা হালকা হয়ে যায়। তো আল্লাহর সাথে একটু বন্ধুত্ব করতে হবে, আসলে সম্পর্ক এইভাবেই বিল্ড আপ করতে হয়। কারোর সাথে যদি আপনি দেখার পথে পিঠে একটা থাপ্পড় দিয়ে ভাই কেমন আছিস চলে গেলেন, ও আপনারা বলে যে হাই কেমন আছিস চলে গেলেন, এটা তো সম্পর্ক হয় না। সম্পর্ক একান্তে বসতে হবে, সময় দিতে হবে, পরস্পর পরিবারের খোঁজখবর নিতে হবে, হাল ফুলস্তি করতে হবে, আপনি কেমন আছেন সে কেমন আছে, একে অপরের কাছে খোঁজখবর আনা দেনা সব, ফোনে যোগাযোগ, আসা যাওয়া, চা পান, এসবের মাধ্যমে পারস্পরিক যেভাবে সম্পর্ক তৈরি হয়। একটু প্রত্যেকটা কাজে আপনি বের হচ্ছেন, অফিসে যাওয়ার আগে 2টা রাকাত একটু সালাতুল হাজাত পড়ে যান, মানে আমার রবকে আমি একটু থ্যাঙ্কস দিয়ে যাচ্ছি, আমার রবের কাছে আমি একটু প্রোটেকশন চাচ্ছি, আমার রবের কাছে আমি একটু প্রোটেকশন চাচ্ছি। আপনি প্রতিদিন জানতো এবং উজু করে ঘর থেকে বের হন। রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন, উজু করে যার মৃত্যু হবে আল্লাহ তাআলা তার মৃত্যু শাহাদাতের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। উজু করে মৃত্যু শাহাদাতের মর্যাদা পাবেন, এভাবে করেন না। আরেকটা বিষয় আমার বুঝে আসে না, মানুষ ওয়াশরুমে যায়, উজু ছাড়া কেমনে বের হয়? ওয়াশরুম থেকে উজু ছাড়া কেমনে বের হয় আমার বুঝে আসে না। আপনি প্রস্রাবে গেলেন, বড় মলমূত্র সারতে গেলেন, অথবা ব্রাশ করতে গেলেন, অনেকেই দেখা যায় কুলি করে এমনি বের হয়ে যায়। না, এটা তো ঠিক না। মুমিনরা কেন উজু ছাড়া থাকে? আলহামদুলিল্লাহ আমি উজু ছাড়া থাকি না। আমি আপনাদের এখানে আসতে বাড়িতে উজু করে আসি। পার্সোনাল কথাগুলো বলা ঠিক নয়, একটু উদ্বুদ্ধ হওয়ার জন্য বলি আর কি। আমার মৃত্যুর পরে আমার পরিবারকে আমি বলেছি, তোমরা অন্তত এই কথাটা বলতে পারবে আমার স্বামীটা 24 ঘন্টা উজু নিয়ে থাকবে, অন্তত এই কথা তুমি বলতে পারো। উজু যখন চলে যায় আমি সাথে সাথে উজু করে নিই। এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ মর্যাদার ব্যাপারে রাসূলুল্লাহ বলছিল সিদরাতুল মুনতাহার উপরে মেরাজে গিয়ে, ও বেলাল সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরিল তো যাই না, তোমারে পেলাম ওখানে, তোমার স্যান্ডেলের আওয়াজ, তোমারে কেমনে পেলাম ওখানে, তুমি কি আমল করো? বলে যে রাসূলুল্লাহ আমি যা করি সব তো আপনি জানেন। বলে যে নয়, গোপন কিছু আছে। বলে যে রাসূলুল্লাহ একটা আমল আমার কাছে মনে হয় আছে, সেটা কি? বলে যে যখনই আমার উজু চলে যায় উজু করি 2 রাকাত আমি তাহিয়াতুল ওযু আদায় করি। সুবহানাল্লাহ। এই যে 2 রাকাত যে উজুর পরে নামাজ আদায় করি, বলে যে অবেলার মৃত্যু পর্যন্ত এই নামাজ তুমি, এই উজু তুমি ছেড়ে দিও না, উজু এবং নামাজ ছেড়ে দিও না। একটু করে দেখেন না, মানুষে টাকা দিয়ে দিয়ে কয়দিন দোয়া কিনবেন, কয়দিন মানুষের কাছে দোয়া নেবেন, নিজে একটু দোয়া দেন না মানুষকে, নিজের আমলটা একটু সমৃদ্ধ করেন না, নিজের একটু ভারী করেন না আল্লাহর সামনে, আল্লাহর সাথে নিজের একটু সম্পর্ক বাড়ান না, মানসিক শান্তি পাবেন, অস্থিরতা দূর হবে। অনেক মানুষ আছে হুজুর এতে কাজ করি শান্তি পাই না, বসের সাথে সম্পর্ক ভালো যায় না, যেখানে যে অস্থিরতা, যেখানে যে পেরেশানি, যেটা ধরে ভেঙে যায়, জোড়া লাগে না কোনো কিছু। আপনি তো মূল জায়গায় হাত দেন, আপনি ফজরের নামাজ কাজা করেন, আপনি অশান্তির মূল কারণ ফজরের নামাজ কাজা করেন। খেয়াল করে দেখেন, যাদের ফজরের নামাজ কাজা হয় তাদের ঘরে শান্তি নেই। এশার নামাজ যাদের কাজা হয় চেহারার নূর থাকে না, চেহারার নূর থাকে না। আমি দুই একটা আজকে শিক্ষণীয়, যেগুলো পীররা বলে আর কি, এগুলো পীরদের সবক, এগুলো আজকে আমি বলে ফেলতেছি আপনাদের। তাহলে ফজরের নামাজ কাজা করলে পারিবারিক শান্তি উঠে যাবে, মানসিক অস্থিরতা থাকবে। আর যিনি ফজরের নামাজ পড়ে কাজে যায় দেখবেন যে তিনি শান্তি পান, তার মনের ভেতরে রবের গোলামের ভেতর দিয়ে দিনটা শুরু হয়েছে, আলাদা একটা অনুভূতি কাজ করে। আর রবের প্রোটেকশন তো সে ফজর থেকে পেয়ে গেছে। আর এশার নামাজ না পড়ে যদি ঘুমাই যান, সারা রাত ফেরেশতার অভিশাপ দিতে থাকে, আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়। এই জন্যে রাত যতক্ষণে মনে পড়ে, বেশি যদি ব্যস্ততা থাকে অন্তত ফরজটা হলেও পড়ে নিবে, বেশি ব্যস্ততা থাকলে অ্যাটলিস্ট ফরজটা হলেও পড়ে নিবে। তার মানে আমি আপনাকে রুখসত দিয়ে আর কেউ না, আমি রুখসত দিচ্ছি না, আপনি অলস মানুষ, এখন আপনাকে তো বাঁচাইতে হবে। আপনাকে বাঁচানোর জন্য অ্যাটলিস্ট এটা বললাম, একদিনে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। কয় রাকাত? এটা 1000 বার বলছি আপনাদের, এটা মনে রাখবেন। সুন্নত মুআক্কাদা 12 রাকাত। বলেন একদিনে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। এটা বিভিন্ন মাহফিল আমরা জিজ্ঞাসা করি, মানুষ কি নামাজি কি বেনামাজি, অথবা নামাজের ব্যাপারে সচেতন কিনা, এই কয়েকটা প্রশ্ন করলে বুঝা যায়। ফরজ নামাজ কয় রাকাত? সুন্নত মুআক্কাদা 12 রাকাত। হিসাব করে নেবেন আপনারা। আসরের আগের 4 রাকাত ছাড়া বাকি ম্যাক্সিমাম ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 4, যোহরের পরে 2, মাগরিবের পরে 2, এশারের পরে 2, 12 রাকাত হয়। বিতির 3 রাকাত।
ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশাতে 4, হিসাব করে দেখেন 17 রাকাত হবে। তাহলে একদিনে টোটাল মিলে 32 রাকাত হবে। এই 32 রাকাত নামাজ কাজা করবেন না, ছেড়ে দিবেন না, আল্লাহর জিম্মায় থাকবেন, ঘরে বরকত হবে, অভাব অনটন দূর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যদি তার অভাবকে জাদুঘরে রাখতে চায় তাহলে সে যেন তার ঘরে প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলবেন না? মাগরিবের পর কি পড়বেন? সূরা ওয়াকিয়া। অভাব যদি জাদুঘরে রাখতে চান তাহলে সূরা ওয়াকিয়া পড়বেন। 2 পৃষ্ঠার একটা সূরা, 3 পৃষ্ঠার, কতক্ষণ লাগে আর পড়তে? জন্য বলছি এখানে সহিহ কোরআন শিক্ষার ব্যবস্থা হচ্ছে, সময় দেন, একটু সময় দেন। আমার দান সৎকার উপর একটা আলোচনা আছে, ওখানে একটা হাদিস আমি সবসময় বলি। রাসূল ইসলাম জিজ্ঞাসা করছে, বলে যে তোমাদের ভেতরে এমন কোন নির্বুধ মানুষ আছে যে নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদকে বেশি গুরুত্ব দেয়? বলে যে রাসূলুল্লাহ এমন তো কেউ নাই। কথাটা ভালো করে খেয়াল করেন। রাসূল ইসলাম জিজ্ঞাসা করছে তোমাদের ভেতরে কি এমন কোন নির্বুধ মানুষ আছে যে নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদকে বেশি গুরুত্ব দেয়? বলে যে রাসূলুল্লাহ কেউ নাই। বলে যে আছে। কে আছে? বলে যে তোমরা সবাই আছো। কিরকম? মানুষের সম্পদ 3 প্রকার। ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা খেয়েছে শেষ করে দিয়েছে। লাবিস্তা ফাআবলাইতা, কাপড় চোপড় পরিধান করেছে, পুরাতন হয়ে গিয়েছে। সাদাক্তা ফাআমদাইতা, সদকা করেছে, জমা রেখেছে। তাহলে সমস্ত সম্পদ মানুষের এই 3 ভাগের বাইরে নেই। সমস্ত সম্পদ 1 নাম্বার ইল্লা মা আকালতা ফাআফনাইতা, আপনি খেয়েছেন, শেষ করেছেন। লাবিস্তা ফাআবলাইতা, পরিধান করেছেন, পুরাতন করেছেন। তাসাদ্দাকতা ফাআমদাইতা, আপনি সদকা করেছেন, জমা রেখেছেন। এরপরে যা সম্পদ আছে সবগুলো মানুষের সম্পদ। বলে যে মানুষ যা কিছু নিজের জন্য জমা করার সদকা তার ব্যাপারে উদাসীন। যা কিছু সদকা এগুলো কার জন্যে? বলেন না কথাগুলো। যা কিছু সদকা এগুলো কার জন্যে? তো খুব কম মানুষ আছে নিজেরটাকে অন্যকে দিতে চায়, সদকা করতে চায়, খুব কম মানুষ আছে। তাহলে নিজেরটার ব্যাপারে উদাসীন, আরেকটার ব্যাপারে যত্নশীল। পরেরটা কোনটা? মৃত্যুর পরে কফিনটা এখনো কবরে নামে নাই, এখন ছেলে মেয়েরা প্রতিযোগিতায় নেমে গেছে। মার নাকে বলাক ছিল, আগের যুগের বুড়ো বুড়িরা চিনবেন, কানফুল, নাকফুল, হাতের বালা, চুরি যা ছিল, আংটি, মেয়ে যেটা পাশে ছিল এটা মা, মৃত মা জান যাওয়ার আগে খুলে ফেলছে, সকরাত চলতেছে। মেয়ে যেটা বাসা ছিল সকরাত চলার সময় খুলে ফেলছে, নাকফুল, কানফুল, নাকের বালা, কানের বালা যা ছিল খুলে ফেলছে। এখন প্রতিযোগিতা হয়ে গেছে। নানার বাড়ির সম্পদ রাস্তার ধারে কোনটা আছে, রাস্তার পাশে মার্কেট কোনটা আছে, কোনটাতে বাড়ি করলে সুন্দর হবে, স্কোয়ার জায়গা কোনটা, এখন এটা নিয়ে প্রতিযোগিতায় লাশ এখনো কবরে নামে নাই। তাহলে রাসূলুল্লাহ প্রশ্ন করছে কি দেখেন, যে সম্পদ নিজের তার ব্যাপারে উদাসীন, যে সম্পদ পরের তার জন্য সচেতন। আমরা আমাদের দলিল দস্তাবেজ রেডি করতে করতে কোর্ট কাছারিতে দৌড়তে দৌড়তে সম্পদ অর্ধেক ওখানে শেষ। শুধু কোর্টে দৌড়ি যে এই সম্পদ রাখার জন্য, মতের পরে ছেলে মেয়েরা কেমনে ভালো থাকবে। তাহলে এই সম্পদ কি আপনার না ছেলে মেয়ের? ছেলে মেয়ের পরবর্তী প্রজন্মের। আর যার ঘরে তো ছেলে নাই এর অর্ধেক তো অন্যরা খেয়ে ফেলবে। যার ছেলে নাই তার সম্পদ তো ভাইয়ে বাতিজা বাকিরা তো অর্ধেক খেয়ে ফেলবে। বউয়ে পাবে 8 ভাগের 1 ভাগ, ছেলে মেয়ে থাকলে 4 ভাগের 1 ভাগ। তাহলে বাকিরা তো আপনার সম্পদ ভাগ বাটোয়ারা করে নিয়ে নিবে। তাহলে এতদিন যা জমা করে রেখেছেন, দলিল দস্তাবেজ ঠিক করে রেখেছেন, সন্দুকের ভিতরে জমা করেছেন, এটা তো মত দাফন হয় নাই, বাকিরা ভোগ করে নিয়ে গেছে। তাহলে রাসূলুল্লাহ প্রশ্ন করেছেন, যথার্থ প্রশ্ন, তোমাদের ভিতরে এমন কি আছে যে তার নিজের ব্যাপারে সচেতন, পরের ব্যাপারে অসচেতন? বলে যে প্রত্যেকেই তো নিজের ব্যাপারে সচেতন। বলে যে না, এমন কেউ নাই। কেমন? বলে যে দানের ব্যাপারে বেখবর, পরের সম্পদ যা মৃত্যুর পর অন্যরা ভোগ করবে তার ব্যাপারে বদ্ধপরিকর। কথা সত্য না? সত্য। তাহলে আজকে আপনাদের একটা প্রসঙ্গে বলতে গিয়ে অনেক কথা বললাম এবং কথাগুলো একটু প্র্যাকটিক্যালি রাখার চেষ্টা করবে। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যা নিজের মনে আনন্দের সঞ্চার করবে, খারাপ ব্যতীত করবে, মনে রাখবেন আপনার ভেতরে ঈমানের দৌলত আছে। শেষ আজকের আলোচনা। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।